আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আপনাকে আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, সর্বপ্রতি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে মানুষকে অপমান না করেও সংশোধন করা যায়। এর মধ্যে একটা গল্প বলি। হঠাৎ একদিন এক রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সংশোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, স্যার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোকটি বললেন, না বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? তারপর যুবক বলল, আমি এক সময় আপনার ছাত্র ছিলাম। বৃদ্ধ লোকটি বলল, ও আচ্ছা। বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন, তা এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত ভদ্রতার সহিত বিনয়ের সহিত জবাব দিলেন, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। তো সাবেক ছাত্রের মুখ থেকে এই কথাগুলো শুনে শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বলেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছে তাহলে। যুবক মৃদু হেসে জবাব দিল, জি স্যার, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। নিজেকে অনেক ধন্য মনে করছি। তখন সেই যুবকের পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ ক্ষণিক চিন্তা করে কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্যে কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বললেন, মনে আছে স্যার, একদিন আমি আপনার ক্লাসের সময় আমার এক সহপাঠী বন্ধু যে আপনার ও ছাত্র ছিল, সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতিতে লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তাই তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে। যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনে আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম। এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্যও ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। এক এক পকেট চেক করতে করতে সবার পকেট চেক করা হলো। আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু
বলেননি এবং শেষ ছাত্রের পর্যন্ত সবার পকেটেই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়িটি পাওয়া গিয়েছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। অথচ ঘড়িটি পাওয়া গিয়েছে সত্যি, কিন্তু কার পকেট থেকে পাওয়া গেছে সেটা কিন্তু আপনি ওই সময় আর বলেননি। ঘড়িটি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে এটাই গুরুত্বপূর্ণ। কার কাছ থেকে পাওয়া গেছে সেটা আসল কথা নয়। তোমার ঘড়িটি পেয়েছো না? হ্যাঁ, তুমি তা নিয়ে নাও। সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো খারাপ কোনো কথাও বলেননি এবং কোনো কথাও বলেননি। এমনকি সেই কাজের জন্য আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদাও চিরতরে রক্ষা করলেন। আমি চোর হতে বেঁচে গেলাম। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেল, এর প্রভাব রয়ে গেছে বহুদিন। আজও পর্যন্ত আমার মণিকোঠায় রয়ে গেছে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, এই সব অনৈতিক কাজ আর কখনো করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আমার কাছ থেকে আমার মনে হয় সেদিন আপনার কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছি তা ভুলার মতো নয়। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু শেষে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। এখন ভাবুন তো, চিন্তা করুন তো। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি বলো বাবা, কোনো শিক্ষকই তার সন্তানতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে। ধন্যবাদ।